সাহাবায়ে কেরাম আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সবার আগে মসজিদে আসে আর সবার আগে মসজিদ থেকে চলে যায়। আপনি তো বলেছেন যে মুনাফিক, তার মুনাফিকের অন্তর বেশিক্ষণ মসজিদের মধ্যে থাকে না, তাহলে আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী কি মুনাফিক হয়ে গেছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ আমার সাহাবারা, তোমরা তার প্রতি এরকম দৃষ্টি দিও না এবং তোমরা তার প্রতি এরকম ধারণা করো না। তোমরা যদি তার প্রতি এই খারাপ ধারণা করো, হতে পারো তোমরা তার ভিতরে যদি কোনো ভালো গুণ থাকে তাহলে তোমরা গুনাহগার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর একদিন ফজরের নামাজের মধ্যে লক্ষ্য করলেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজানের পর আব্দুল্লাহ আনসারী মসজিদে আসবে কিনা ওই জন্য অপেক্ষায় আছেন। যখন জামাতের নামাজ শুরু হয়ে যাচ্ছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাড়াহুড়া করে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত মসজিদের দিকে আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ করলেন। শেষ করার পর আবার তাকিয়ে দেখলেন আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে সবার আগে দ্রুত মসজিদ থেকে চলে যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, হে সাহাবারা, তোমাদের ধারণায় কি ঠিক হচ্ছে কিনা? আমি তো দেখলাম আব্দুল্লাহ সবার আগে মসজিদে আসছে, আবার সবার আগে মসজিদ থেকে চলে গেছে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, এবার আসো আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই, গিয়ে দেখি সে কেন এরকম কাজ করেছে। সে তো একজন বড় সাহাবী এবং সে একজন ভালো সাহাবী, তার ভিতরে এমন গুণ কেন হচ্ছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে দরজার সামনে গিয়ে তিনি সালাম দিলেন। প্রথম সালাম দিলেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবার সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা জানো আমরা যদি কখন কোনো মেহমানের বাড়িতে যাই তাহলে আমরা প্রথমে 3টা সালাম দিয়ে তারপর ঘরের ভিতর প্রবেশ করতে হয়। যদি তারা অনুমতি দেয় তাহলে আমরা ঘরের ভিতরে প্রবেশ করব। তাহলে আমি 2টি সালাম দিয়েছি, এবার সর্বশেষ সালাম দিয়ে দেখি আব্দুল্লাহ আনসারী কি উত্তর দিবে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার সালাম দিলেন। সালাম দেওয়ার পর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর সাথে সাথে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ আনসারী, আমি তোমাকে 2টি প্রশ্ন করব। একটি প্রশ্ন হলো, আমি তোমাকে 3টি সালাম দিলাম, প্রথম সালামের কেন উত্তর দিলে না? দ্বিতীয় সালামের কেন উত্তর দিলে না? আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, আমি তোমাকে প্রশ্ন করলাম, দ্বিতীয় নাম্বারের যে প্রশ্নটা সেটা হলো যে তোমার ঘরের সামনে যে শিশু বাচ্চাটি, এই বাচ্চাটির হাতে কেন শিকল দিয়ে বাঁধা? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যখন প্রথম সালাম দিয়েছিলেন তখন আমি আপনার সালাম আমি শুনতে পেয়েছি। হে আল্লাহর রাসূল, আমি আপনার সালামের আওয়াজ শুনতে পেয়েছি, কিন্তু আপনাকে সালামের আওয়াজ শোনার পরেও কেন আমি উত্তর দিতে পারি নাই? তার কারণ হচ্ছে আমি ওই সময় উলঙ্গ অবস্থায় ছিলাম। ওই যে একটা গর্ত, এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় ছিলাম।
আপনি যখন দ্বিতীয়বার সালাম দিয়েছিলেন তখনও আমি আপনার সালাম শুনতে পেয়েছি, কিন্তু দ্বিতীয়বারও আমি আপনার সালামের উত্তর দিতে পারি নাই, তখনও আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি কেন উলঙ্গ অবস্থায় ছিলে? তখন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি এমন একজন আপনার গরিব সাহাবী যে আমার একটা মাত্র চাদর, আমি সারাদিন যখন কাজে যাই তখন এই চাদরটা পরে বাইর হই ঘর থেকে, আর আমার স্ত্রী তখন উলঙ্গ অবস্থায় ওই গর্তটার মধ্যে থাকে। আর আমি যখন বাইরে যাই তখন সারাদিন কাজকর্ম করে যখন নামাজের সময় হয় তখন আমি দ্রুত মসজিদে চলে যাই নামাজ পড়ার জন্য। আর যখন নামাজ পড়ি, নামাজ পড়ার সাথে সাথে আমার অন্তরে এই ধারণাটা আসে, আমি তো মুসলমান, আমার স্ত্রীও তো মুসলমান, আমার উপর যেমনইভাবে নামাজ ফরজ করা হয়েছে ঠিক তেমনইভাবে আমার স্ত্রীর উপরও নামাজ ফরজ করা হয়েছে। এই কথা ভেবে ও আল্লাহর রসুল, তখন আমি সাথে সাথে নামাজ শেষ করার পরে সাথে সাথে আমি বাড়িতে চলে আসি। তখন আমি আমার স্ত্রীকে এই কাপড়টা দেই, আর আমি এই গর্তের ভিতরে ঢুকে যাই, আর এই গর্তের ভিতরে আমি থাকি। তখন আমার স্ত্রী নামাজ আদায় করে। ও আল্লাহর রসুল, তখন আমি যখন আমার স্ত্রী যখন ওই সালাত আদায় করা শেষ হয় তখন আমি আবার গর্ত থেকে উঠে আমার স্ত্রীর কাছ থেকে এই চাদর নিয়ে আমি আবার কাজের জন্য রওনা দেই। আবার যখন নামাজের সময় হয় ঠিক আমি তেমনইভাবে নামাজের জন্য চলে যাই। ওগো আল্লাহর রসুল, এটা হলো আপনার প্রথম সালামের উত্তর। আর আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন আমি তখন ওই গর্তের ভিতরে আছিলাম, আর যার কারণে আমি আপনার সালামের উত্তর দিতে পারি নাই। তার কারণ হচ্ছে, প্রথম যখন আপনি সালাম দিয়েছিলেন তখন আমার স্ত্রী নামাজ অবস্থায় ছিল, দ্বিতীয় যখন আপনি সালাম দিয়েছিলেন তখনও আমার স্ত্রী নামাজ অবস্থায় ছিল, তৃতীয়বার যখন সালাম দিয়েছিলেন তখন আমার স্ত্রী নামাজ শেষ করেছে, বিদায় আমি সাথে সাথে আপনার সালামের উত্তর দিতে পেরেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ আনসারী, আমি তোমার কথা বুঝতে পেরেছি, তাহলে দ্বিতীয় নাম্বার কারণ কি? আমার দ্বিতীয় নাম্বারে যে প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, তোমার এই নাবালক শিশু বাচ্চার হাতে কেন তুমি শিকল দিয়ে বেঁধে রেখেছো? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, ওই যে দেখেন আমার বাড়ির সামনে একটা খেজুর গাছ, এই খেজুর গাছটা হচ্ছে এক ইহুদির, আর ইহুদির খেজুর গাছ প্রতিদিন এই গাছ থেকে পাকা খেজুরগুলো আমার উঠানের মধ্যে পড়ে। আর আমার সেই নাবালক শিশু বাচ্চা, সে তো বুঝে না, সে তো অনেক ক্ষুধার্ত থাকে, সে যদি কখনো ভুল কমে এই ইহুদির খেজুর যদি সে খেয়ে নেয়, আর যখন ইহুদির খেজুর খেয়ে নেবে, যখন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করবে, হে আব্দুল্লাহ আনসারী, আমি তোমাকে একটা সন্তান দিয়েছিলাম, তোমার এই সন্তান এই ইহুদির খেজুর খেয়েছে, আর তুমি দুনিয়ার থাকা অবস্থায় তোমার এই সন্তান যে খেজুর খেয়েছে, তুমি এই কারণে তুমি কি পদক্ষেপ নিয়েছো? তোমার এই সন্তান খেজুর না খাওয়ার জন্য তুমি কি পদক্ষেপ নিয়েছো? তখন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, যখন এই আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের মাঠে আমাকে এই প্রশ্ন করবে তখন আমি কি উত্তর দিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ সাথে সাথে এই কথা শুনে কেঁদে দিলেন। মুহতারাম হাজিরিন, তাহলে উক্ত ঘটনা দ্বারা বোঝা যায় আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য কি পরিমাণ তিনি নামাজের জন্য আগ্রহ ছিলেন। মুহতারাম হাজিরিন, তাহলে উক্ত ঘটনা দ্বারা বোঝা যায় যে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব একজন সাহাবী ছিলেন, যিনি একটা মাত্র চাদর ব্যবহার করতেন, আর এই একটা চাদরেই তিনি নামাজ পড়তেন, এই চাদর পিঁধে তিনি নামাজ পড়তেন, এই চাদর পিঁধেই তিনি দুনিয়ার কাজকর্ম করতেন, আর এই চাদর দ্বারা তার স্ত্রীও ব্যবহার করতেন এবং তার স্ত্রীও নামাজ পড়তেন। আর এখন তো বর্তমান জামানায় যদি আমরা তাকাই তাহলে এমন গরিব সাহাবী তো আমরা পাই না। বর্তমান জামানায় যদি আমরা তাকাই তাহলে আমাদের
আমরা আর সাহাবাই কেরামের দিকে যদি লক্ষ্য করি, সাহাবাই কেরাম আব্দুল্লাহ আনসারী যে পরিমাণ গরিব ছিল, আমরা মনে হয় এই পরিমাণ গরিব কোনো দুনিয়ার কাউকে খুঁজে পাওয়া যাবে না। কারণ আমরা এত এত কাপড় চোপড় পেয়েও, পোশাক থাকা অবস্থায়ও আমরা দুনিয়ার মধ্যে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা কাজকর্ম করতেছি। ইচ্ছা করলেই আমরা 1 ঘন্টা সময় দিতে পারি, তারপরেও আজকে আমরা সময় দিতে পারি না। মুহতারাম হাজরিন, তাহলে আমাদের মতো হতভাগা আর কে হতে পারে? আর সাহাবাই কেরামগণ নামাজের মধ্যে কি পরিমাণ তারা মনোযোগী ছিল। আর এই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এই ঘটনা দ্বারা বোঝা যায় দুটা জিনিস শিক্ষণীয়। একটা হচ্ছে তার নামাজের কি পরিমাণ গুরুত্ব ছিল, দ্বিতীয় নাম্বার হচ্ছে তার ফ্যামিলির প্রতি কি পরিমাণ গুরুত্ব ছিল। আব্দুল্লাহ আনসারী বললেন যে আমি তো মুসলমান হিসাবে নামাজ আদায় করতে পারলাম, আল্লাহ তাআলার হুকুম আদায় করতে পারলাম, আমার স্ত্রীও তো মুসলমান, আমার তার উপরেও তো এই নামাজের দায়িত্ব আছে, আর তারও তো নামাজ আদায় করতে হবে, আর সে যদি নামাজ আদায় না করতে পারে তারও তো আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। সেই জন্য তিনি দ্রুত নামাজ শেষ করে তার স্ত্রীকে সেই চাদরটা দিয়ে দিতেন, আর তার স্ত্রীও সাথে সাথে নামাজ আদায় করতেন। আর দ্বিতীয় নাম্বার যে শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নাবালক শিশু বাচ্চা, এই নাবালক অবস্থায় যদি কোনো শিশু বাচ্চা কোনো খেজুর বা কোনো কিছু না জেনে যদি খেয়ে নেয়, তাহলে তার কারণে সেই শিশু বাচ্চার জবাবদিহিত করতে হয় না। কিন্তু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করলেন, এই শিশু বাচ্চার ব্যাপারে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করবে, হে আব্দুল্লাহ, আমি তো তোমাকে একটা সন্তান দিলাম, তোমার এই সন্তান এই ইহুদির গাছ থেকে একটা খেজুর খেয়ে নিয়েছে, তুমি সেই সন্তান যে খেজুর খেয়ে নিয়েছে, তুমি সেই সন্তানকে খেজুর যেন না খায় সেই জন্য তুমি কি ব্যবস্থা নিয়েছো? তখন আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? এই জন্য আমাদের পরিবারকে নামাজের জন্য অবশ্যই আমরা তাগিদা দিতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমাদের ছেলে সন্তানদেরকে এমনভাবে লালন পালন করতে হবে তারা যেন কোনো হারাম কাজের মধ্যে, তাদের পেটের ভিতরে যেন কোনো হারাম জিনিস যাতে না প্রবেশ করে। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই প্রশ্ন করবেন। আপনি যদি ছেলেকে সেই যে হারাম দানাটা তার পেটের ভিতরে গিয়েছে, আপনি যদি তার এই হারাম দানাটা তার পেটের ভিতরে না যাওয়ার কারণে যে আপনি যদি বিরোধিতা না করেন, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতেই হবে। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরামদের জামানার এই ঘটনাগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারি যে আমরা কি পরিমাণ নামাজের মধ্যে গাফলতি করেছি, আর সাহাবায়ে কেরামগণ তারা কি পরিমাণ নামাজের জন্য মনোযোগী ছিলেন। মুহতারাম হাজরিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। যার নামাজ ঠিক থাকবে তার অতীতের আমলগুলো ঠিক থাকবে। কারণ যে ব্যক্তি নামাজ পড়বে, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার ভিতর আস্তে আস্তে যে গুনাহ কাজগুলো আছে, একদিন তার ভিতর থেকে সেই গুনার কাজকর্ম চলে যাবে। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক বাগানের ভিতরে নামাজের মধ্যে দাঁড়ালেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধলেন, তখন দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে একটা পাখি ঘোরাঘুরি করতেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাখির দিকে মনোযোগ চলে যাচ্ছে, আর তার নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনি নামাজ ছেড়ে দিচ্ছেন। ছেড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি এই বাগানের মধ্যে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছি। তখন এই বাগানের মধ্যে একটা পাখি আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে। আর এই পাখিটা ঘোরাঘুরি করার কারণ হচ্ছে আমার বাগানটা এমন ছিল
হয়তো মনে হয় এই পাখিটা এই বাগান থেকে বাইর হওয়ার কোনো রাস্তা পাচ্ছিল না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আবু তালহা, তাহলে তুমি কি করতে চাও? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই বাগানের মধ্যে আমি নামাজে দাঁড়ালাম, আর এই নামাজে দাঁড়ানোর কারণে একটা পাখি বাগানের ভিতরে প্রবেশ করেছে, আর এই পাখিটা ওই বাগান থেকে বাইর হতে পারতেছে না। ওগো আল্লাহর রাসূল, আমি আমার এই পাখিটা এবং এই বাগানটা আমার নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করেছে, আর এই ব্যাঘাত সৃষ্টি করার কারণে আমি এই বাগানকে আমি রাখতে চাই না, কারণ এই বাগানের চাইতে আমার নামাজ হচ্ছে অনেক প্রিয়। কারণ যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াই, তখন একমাত্র আমার দেন ধারণা এটা হওয়া উচিত যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ালাম, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আওয়াজ শুনতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বাণীগুলো আমি পড়তেছি। আর যখন আমি এই নামাজে দাঁড়ালাম, যখন আমার এই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর পর যখন আমার এই বাণীগুলোর মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে, আর এই নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে, তাহলে আমার এই নামাজে দাঁড়ানোর দ্বারা লাভ কি হলো? ওগো আল্লাহর রাসূল, আমার উদ্দেশ্য হচ্ছে আমি এই বাগান আপনাকে দান করে দিলাম, আপনি এই বাগান যে কোনো কাজে আপনি ব্যয় করতে পারবেন। তাহলে মুহতারাম হাজিরিন, দেখুন একজন সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়েছে, আর এই নামাজের সামনে দিয়ে একটা পাখি ঘোরাফেরা করতেছে, আর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে ডিস্টার্ব হচ্ছে। আর তার কারণ হচ্ছে এই পাখিটা রাস্তা খুঁজে পাচ্ছে না, এই বাগান থেকে বাইর হবে সেই রাস্তা খুঁজে পাচ্ছে না। তখন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বাগানের ফল ফলান্তি এই পাখির ধ্যান ধারণা তার ভিতর প্রবেশ করে ফেলেছে। তখন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে সাথে গিয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি এই বাগানকে আর রাখতে চাই না, এই বাগান আপনাকে দান করে দিলাম, যে বাগান আমাকে আমার নামাজের মাধ্যমে আমার নামাজে ডিস্টার্ব করে। আপনি এই বাগান যে কাজে মন চায় সেই কাজে আপনি ব্যয় করেন। তাহলে মুহতারাম হাজিরিন, দেখেন সাহাবায়ে কেরামগণের নামাজ কিরকম ছিল, যে তারা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, যে একমাত্র আল্লাহ তাআলার সামনেই আমি দাঁড়িয়েছি, তার ভিতর এই ধারণাটাই সর্ব অবস্থায় থাকে। আর এই ধারণাটা থাকার কারণেই তারা হচ্ছে সবচাইতে বড় মুত্তাকি এবং তারাই হচ্ছে সফল। মুহতারাম হাজিরিন, শুধু এটাই নয়, সাহাবায়ে কেরামদের আরও অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলো যদি আমরা দেখি, খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারি যে তারা কেমন ছিল আর আমরা কেমন ছিল। তারা জীবন কেমনভাবে তাদের জীবন পার করেছে আর আমরা কেমনভাবে জীবন পার করেছি। সাহাবায়ে কেরামদের নামাজ কেমন ছিল আর আমাদের নামাজ কেমন। আমরা আজকে নামাজের মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন চিন্তা ফিকির করি, যে আমি দোকানে আজকে কত টাকা লাভ করেছি, আজকে আমার দোকানে কত টাকা লোকসান হয়েছে, আমার ব্যবসা আজকে কতটুকু সফল হয়েছে, আমার ব্যবসা আজকে কতটুকু ব্যর্থ হয়েছে। আজ আমাদের ভিতর, আমাদের অন্তরে এই ধারণা চলে আসে। আর সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াতেন, তাদের নামাজ কেমন ছিল আমরা ঘটনা দ্বারা বুঝতে পারলাম। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধে গেলেন। হযরত সাহাবায়ে কেরামগণ, মুহতারাম হাজিরিন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় শুয়ে রইলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা পাহারা দাও, দেখো কোনো শত্রু বাহিনী যেন আমাদের উপর কোনো আক্রমণ না করতে পারে। তখন সাহাবায়ে কেরামগণ মুহাজিরগণদেরকে এবং আনসারীগণদেরকে আদেশ করলেন, হে সাহাবায়ে কেরামগণ, তোমরা
আমি শুয়ে আছি, তোমরা এতটুকু সময়ের মধ্যে তোমরা পাহারা দাও, দেখো কোনো শত্রু বাহিনী যেন আমাদের উপর আক্রমণ না করতে পারে। মুহাজির সাহাবাই کرام এবং আনসারী সাহাবাই کرامগণ পাহারা দিতেছিল। তখন মুহাজির সাহাবী আনসারী সাহাবীকে বললেন, হে আনসারী সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শুয়ে গেছেন, তাহলে একটা কাজ করো, তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দাও, আর আমি এই সুযোগে আমি নামাজের মধ্যে দাঁড়াই। তখন মুহাজির সাহাবী নামাজের মধ্যে দাঁড়ালেন, আর শত্রু বাহিনীগণ তখন সেটা খেয়াল করলেন এবং লক্ষ্য করলেন যে মুহাজির সাহাবী তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন। আর শত্রু বাহিনী সাথে সাথে এই মুহাজির সাহাবীর শরীরে তীরের আঘাত করলেন। যখন মুহাজির সাহাবীর গায়ের মধ্যে প্রথম একটা তীর এসে প্রবেশ করলো, মুহাজির সাহাবী সাথে সাথে সেই তীরটা বাহির করে ফেলে দেয়। তখন ওই শত্রু বাহিনী লক্ষ্য করলো, কিরে আমি তো একটা তীর নিক্ষেপ করলাম, এই তীরটা কোথায় গেল? তারপর আবার আরেকটা তীর নিক্ষেপ করলো। তখন সাথে সাথে সেই তীরটাও মুহাজির সাহাবী বাহির করে তিনি পালিয়ে দিলেন। তখন সেই শত্রু বাহিনী তৃতীয়বার আরেকটা তীর নিক্ষেপ করলো। তখনও মুহাজির এই তীরটা বাহির করে সাথে সাথে তিনি নিক্ষেপ করে ফেলে দিলেন। তারপর মুহাজির সাহাবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর আনসারী সাহাবীকে তিনি ডাক দিলেন, বলেন, হে আনসারী সাহাবী, তুমি দাঁড়াও, এবার তুমি তোমার কাজ করো, আমি পাহারা দেই। তখন আনসারী সাহাবী দেখলেন মুহাজির সাহাবীর গায়ে থেকে রক্ত পড়তেছে। তখন আনসারী সাহাবী মুহাজির সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হে ভাই, তোমার শরীর থেকে কেন রক্ত পড়ছে? তখন আনসারী সাহাবী বললেন, মুহাজির সাহাবী তখন আনসারী সাহাবীকে বললেন, হে ভাই, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন শত্রু বাহিনী আমার শরীরে তীর নিক্ষেপ করলো। তখন আনসারী সাহাবী বললেন, তাহলে তুমি আমাকে কেন ডাক দিলে না? মুহাজির সাহাবী বললেন, সে যখন আমাকে তীর নিক্ষেপ করলো তখন আমি দেখলাম আমার কোরআনের আওয়াজ এত মধু, এত সুন্দর। তখন আমার এই কোরআনের আওয়াজের জন্য আমার শরীরে যে তীর ঢুকছে, কিন্তু আমার এই তীরের ব্যাপারে কেমন জানি আমার মনেই হচ্ছে না, আমার কোনো দুঃখ কষ্টই হচ্ছে না, তার কারণ আমি সাথে সাথে পালিয়ে দিয়েছি। মুহতারাম হাজিরিন, তাহলে দেখেন মুহাজির সাহাবী বলতে যাচ্ছে, যখন আমি নামাজের মধ্যে দাঁড়াচ্ছি, যখন এই তীর আমার শরীরে প্রবেশ করলো আর এই তীর আমি সাথে সাথে ফেলে দিচ্ছি, আমার কেমন জানি মনে হচ্ছে আমার শরীরে কোনো তীর প্রবেশ করেছে না, একবারে একটা নিম্নতম একটা জিনিস আমার শরীরে প্রবেশ করেছে, যে আমার এটা কোনো কিছুই মনে হচ্ছে না। মুহতারাম হাজিরিন, এই জন্য দেখেন তাদের সাহাবাই কেরামগণের নামাজ কেমন ছিল, যে তাদের শরীরে তীর প্রবেশ করে তারপরেও তারা সেই তীর ঠার পায় নাই, যে তারা এই তীর যে তাদের শরীরে প্রবেশ করেছে এই তীরের অনুভূতিটাও তারা করছে না, কারণ তারা প্রকৃতভাবে নামাজে দাঁড়িয়েছিলেন। আর আমরা আজকে নামাজে দাঁড়াই, যদি একটা মশা কামড় মারে তারপরেও আমরা কেমন জানি, আমরা মশার কামড় দিয়েছে জন্য এই জন্য আমরা সাথে সাথে তাপ করে দিই শরীর। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা নামাজের প্রতি যত্নবান হতে হবে, কারণ